নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শেয়ার মার্কেট প্রো বাংলা। আজ 16 নভেম্বর। এসজিএক্স নিফটি মর্নিং ভিউতে ইন্ডিকেট করছিল একটা গ্যাপ আপ ওপেনিংয়ের 50 to 55 পয়েন্টের একটা গ্যাপ আপ ওপেনিংয়ের সম্ভাবনা ছিল, কিন্তু নিফটি ফিফটি মাত্র 17 to 18 পয়েন্টের একটা গ্যাপ আপ ওপেনিং হয়। যদিও দিনের শেষে নিফটি ফিফটি 0.61% কারেকশন করছে, নিফটি নেক্সট 50 0.16% কারেকশন করছে। এখানে একটা ভুল আছে। নিফটি মিড ক্যাপ 100 0.27% কারেকশন করছে এবং স্মল ক্যাপ 100 0.50% পজিটিভ মোমেন্টাম দিচ্ছে। ইন্ডিয়া ভিক্স 1.81% কারেকশন করছে। আমি বারবার বলেছি, ভিক্সটা 15 পয়েন্টের কাছাকাছি এলে ভোলাটাইলিটি কমে আসবে এবং মার্কেটের একটা পজিটিভ মোমেন্টামে ফিরে আসার সম্ভাবনা থাকবে। বিএসসি মার্কেটও ঠিক একইভাবে, বিএসসি সেন্সেক্স 0.65% কারেকশন করছে। বিএসসি মিড ক্যাপ 0.22% কারেকশন করছে। আবার বিএসসি স্মল ক্যাপ 0.18% পজিটিভ মোমেন্টাম করছে আজকের সেশনে। প্রত্যেকের মনে একটা প্রশ্ন থাকবে যে আজকের মার্কেট কারেকশন করলো কেন। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে আজকের মার্কেটের কারেকশনের সবথেকে বড় যে কারণ সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 2.32% কারেকশন করছে আজকের মার্কেটে এবং 59.90 পয়েন্টের হিসাবে। এর ফলে যে পরিমাণ কন্ট্রিবিউশন নিফটি ফিফটিতে রিলায়েন্স করছে সেটা -47.48। এবং শুধু রিলায়েন্স নয়, এইচডিএফসি ব্যাঙ্ক রিলায়েন্সের পর সেকেন্ড ওয়েটেজ স্টক। এইচডিএফসি আছে, এসবিআই আছে, আইসিআইসিআই ব্যাঙ্ক আছে। অর্থাৎ ব্যাঙ্কিং স্টকগুলো পরপর এবং ফাইন্যান্সিয়াল একটা স্টক, এই পাঁচটি স্টকের যদি আজকের র্যালি যোগ করা হয় তাহলে 90.82 পয়েন্ট, 90.82 -90.82, এটা হচ্ছে এদের কন্ট্রিবিউশন আজকের মার্কেটে। এবং তার 50%-এর ওপর কন্ট্রিবিউশন করছে রিলায়েন্স, 47.48। তাই রিলায়েন্সকে যদি বাদ দিয়ে ধরা হয় তাহলে দেখা যাবে হয়তো নিফটি ফিফটি একটা ভালো জায়গাতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু রিলায়েন্স যখন একাই 47 পয়েন্টের ওপর নিফটি ফিফটিকে নিচের দিকে নেমে আসছে, ড্র্যাগ ডাউন করছে, তখন নিফটি ফিফটির পক্ষে একটা পজিটিভ মোমেন্টামে আসা কিন্তু কঠিন। এবং আজকের মার্কেটের কারেকশনের মূল কারণই হচ্ছে, নিফটি ফিফটির বিশেষ করে মূল কারণ হচ্ছে অবশ্যই একটা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। যদিও এটাও ভাবতে হবে যে নিফটি নেক্সট 50 বা মিড ক্যাপ 100 এই ইন্ডাস্ট্রিজ দুটিও কারেকশন করছে। তাই এদের কারেকশনের ক্ষেত্রে কিন্তু রিলায়েন্স দায়ী নয়। এদের কারেকশনটার ক্ষেত্রে কিন্তু অন্য কোনো বিষয় অবশ্যই কারণ হিসাবে থাকবে। নিফটি ফিফটির যদি চার্টটা একবার স্টাডি করা যায় তাহলে দেখা যাবে একটা সময় অবধি নিফটি ফিফটি, যাই হোক, একটা সময় আজকের যে দিনের যে সর্বোচ্চ পয়েন্ট ছিল সেই সর্বোচ্চ পয়েন্টকে একবার কিন্তু টেস্ট করেছে। 18,125 একবারের জন্য টেস্ট করছে এবং কিছুক্ষণের জন্য হয়তো মনে হয়েছিল যে একটা এখান থেকে যেহেতু আজকে রেজিস্ট্যান্সটাকে রেজিস্ট্যান্স হিট করে নিচের দিকে নেমে এসে আবার একটা পজিটিভ মোমেন্টাম হতে পারে। কিন্তু ঠিক তার বিপরীত হয়ে 18,100 এই লেভেলটা থেকে কন্টিনিউ একটা ফল এবং কন্টিনিউ উইদিন 20 মিনিটস বা উইদিন 25 মিনিটস নিফটি ফিফটি 100 পয়েন্টের কাছাকাছি নেমে এলো। এই যে 100 পয়েন্টের কাছাকাছি নিফটি ফিফটি যেই নেমে এলো, এরপর কিন্তু নিফটি ফিফটির পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হলো না। চেষ্টা করলো, এই জায়গায় একটা চেষ্টা করেছে 20-30 পয়েন্টের মতো একটা পজিটিভ মোমেন্টামের, কিন্তু শেষ 20 মিনিট আরও একবার ফল বলা যেতে পারে। এবং একটা টাইম নিফটি ফিফটি 17,960 কাছাকাছি এসে ট্রেড করেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন 17,999 এসে দাঁড়িয়ে আছে। যদিও একদম 3:30 দিক করে তখন একটা সময় মনে হয়েছিল নিফটি ফিফটি হয়তো 17,960 কাছাকাছি এসে শেষ করবে। গতকালকের আলোচনায় আমি বারবার বলেছিলাম যে 18,100 এটা একটা লেভেল এবং 17,900 বা 950 এইটা একটা লেভেল। এই দুটি ইম্পর্ট্যান্ট লেভেলকে মধ্যেই কিন্তু নিফটি ফিফটি ট্রেড করার সম্ভাবনা সবথেকে বেশি এই সপ্তাহটা জুড়েই। এবং এই সাইডওয়েজ মোমেন্টটাই কিন্তু এই মুহূর্তে কী বলবো, একটা ভালো বলা যেতে পারে। সাইডওয়েজ মোমেন্টাম হলে কিন্তু সেটাকে নেগেটিভলি না নেওয়াটাই ভালো। কারণ কি,
সাইডওয়েজ মোমেন্টামে কী হয়, একটা স্ট্রেংথ তৈরি হয়, একটা স্ট্রেংথ জোন তৈরি হয়, যে 100 থেকে 150 পয়েন্টের একটা স্ট্রেংথ জোন যদি তৈরি করতে পারে, তাহলে পরবর্তী ক্ষেত্রে সেই জোনটা কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করবে নিফটি ফিফটির জন্য। এবং ভারতীয় মার্কেট সম্বন্ধে বিভিন্ন এজেন্সিস যেগুলো রয়েছে, ফাইন্যান্সিয়াল এজেন্সিস রয়েছে বিদেশি, মর্গান স্ট্যানলি থেকে শুরু করে আরও যেসব বড় এজেন্সিস রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু যে বুলিশ একটা মোমেন্টামের মধ্যে ভারতীয় মার্কেট থাকার কথা বলেছিল, এই মুহূর্তে তারা কিন্তু আভাস দিচ্ছেন যে প্রফিট বুকিংয়ের। তাই হয়তো প্রফিট বুকিং প্রেশারটা ভারতীয় মার্কেটে একটু হলেও বেড়ে যাচ্ছে। যে জায়গায় দাঁড়িয়ে মার্কেটের অন্যান্য ইন্ডাইসিসগুলো কারেকশন করছে, সে জায়গায় ক্রুড অয়েল প্রাইস 1.39%, ন্যাচারাল গ্যাস 4.24%, গোল্ড সিলভার সমস্তটাই পজিটিভ জায়গায়, অর্থাৎ কমোডিটি সেকশনটা ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে কিন্তু পজিটিভ জায়গায়। এই ক্ষেত্রে আর একটা বিষয় ভাবতে হবে যে অনেক ক্ষেত্রে কি হয়, ইকুইটি কমোডিটি এইগুলো কিন্তু একটা করে অ্যাসেট ক্লাস। অনেক ক্ষেত্রে কি হয় মার্কেটে, কি হচ্ছে না, দেখা যাচ্ছে এফআইআই, ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা বা এফপিআই, ফরেন পোর্টফোলিও ইনভেস্টাররা, তারা যে পরিমাণ টাকা এই মুহূর্তে স্যাক করছে ইন্ডিয়ান মার্কেট, ইকুইটি মার্কেট থেকে উইথড্র করছে, সেই টাকাটা কিন্তু বিদেশে ট্রান্সফার হচ্ছে না, সেই টাকাটা কিন্তু ইন্ডিয়ার মধ্যেই থাকছে। হয়তো সেটা একটা অ্যাসেট ক্লাস থেকে আরেকটা অ্যাসেট ক্লাসে ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ ইকুইটি থেকে কমোডিটির জায়গায় ট্রান্সফার হচ্ছে। এটা যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো পরবর্তী ক্ষেত্রে আরও একবার সেই 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 টাকা ইকুইটি মার্কেটে আসার সম্ভাবনা অবশ্যই থাকবে। তাই কমোডিটি মার্কেটটা কিন্তু, ইকুইটি মার্কেটটার স্ট্রেংথ একটু কম দেখালেও কমোডিটি মার্কেট বেশ যথেষ্টই স্ট্রেংথের মধ্যে রয়েছে বলেই মনে হচ্ছে। আজকের পুরো মার্কেট আলোচনা থেকে, সেক্টরিয়াল ইন্ডাস্ট্রিজ থেকে, শুধুমাত্র একটা সেক্টর, যে সেক্টরটা নিয়ে অবশ্যই কথা বলতে হয়, সেটা হচ্ছে অটো। একটা টাইম দেখা গেছে মারুতি সুজুকি, তারপর টাটা মোটরস, তারপর সম্ভবত মাহিন্দ্রা, তারপর হিরো মোটর কর্প, পরপর চারটি অটো সেক্টরের স্টক ট্রেড করছে নিফটি ফিফটিতে। সো অটো সেক্টরটা আজ বেশ কিছুটা পজিটিভ, এবং পজিটিভ হওয়ার কারণটাও রয়েছে, বেশ কিছুদিন ধরে অটো সেক্টর নিয়ে ইভি চার্জিং স্টেশন, এবং যখন ছোট অটো সেক্টরের যেটা সাবসিডিয়ারিজ কোম্পানিজ, সেই কোম্পানিগুলো আস্তে আস্তে, আমি আলোচনা করব মাদারসান সুমি নিয়ে, আমি আজই আলোচনা করব স্টক হিসাবে। মাদারসান সুমি যখন এসে বলছে যে চিপ শর্টেজের জন্য এতদিন ধরে প্রোডাকশন ইউনিটগুলো কম কাজ করেছে বা প্রোডাকশনটা কম হয়েছে, সেই প্রোডাকশনের জায়গা থেকে আস্তে আস্তে ইন্ডিয়ান অটো সেক্টরটা বেরিয়ে আসছে, এবং সেই চিপ শর্টেজের জায়গা থেকে আস্তে আস্তে অ্যাভেলেবেল হচ্ছে সেই চিপ শর্টেজের জায়গা থেকে। সো এই বিষয়গুলো কিন্তু অটো সেক্টরের জন্য একটা পজিটিভ ওয়েবস একটা তৈরি করছে, পজিটিভ একটা ভিউজ তৈরি করছে, যার কারণে নিফটি অটো একটা ভালো জায়গায় আজ ট্রেড করেছে, এবং আশা করি আরও কিছুদিন হয়তো কন্টিনিউ করতে পারে নিফটি অটোটা পজিটিভ। আইটির ক্ষেত্রে উইপ্রো, ইনফোসিস, টিসিএস, এলএনটি, সরি, এই সমস্ত অটো সেক্টর, এই আইটি সেক্টরের বড় স্টকগুলো সমস্তটাই পজিটিভ ছিল, যদিও খুব বড় মোমেন্টাম হয়নি, তাই অটো সামান্য কিছু পজিটিভ থেকেই শেষ করেছে। বাকি সমস্ত সেক্টরের প্রায় আজ আরও একবার কারেকশন করছে। পিএসইউ ব্যাংক 2%-এর ওপর কারেকশন করছে, প্রাইভেট সেক্টরটা 1%-এর কাছাকাছি কারেকশন করছে। ওভারঅল মার্কেটে একটা প্রেশার রয়েছেই। মাদারসান সুমি, আমি আগেই বললাম মাদারসান সুমি আলোচনা করব। মাদারসান সুমি, তাদের কি আভাস, তারা যে আভাস দিচ্ছে, মাদারসান সুমি কী করে? মাদারসান সুমি অ্যাকচুয়ালি অটো, যে ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যে বিশেষ প্রয়োজনগুলো দরকার হয়, তার মধ্যে সাউন্ড সিস্টেম রয়েছে, বা অটোমোবাইলের ফাংশনের জন্য যেসব সিস্টেমগুলো রয়েছে, সেসব সিস্টেমের অ্যাকচুয়ালি সেসব সিস্টেমগুলো ইনস্টলেশন বলুন বা প্রোভাইড করে অ্যাকচুয়ালি মাদারসান সুমি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মাদারসান সুমি যথেষ্ট পজিটিভ বলা যেতে পারে ইভির ক্ষেত্রে, ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে। এবং মাদারসান সুমি এটাও জানিয়েছে গতকালকে তাদের প্রেস বিবৃতিতে, এটুকু জানিয়েছে যে চিপ শর্টেজের যে জায়গা, যে প্রবলেম তৈরি হয়েছিল ইন্ডিয়ান মার্কেটে, সেই প্রবলেমটা শর্ট আউট হওয়ার জায়গায় এখনও পুরোপুরি অ্যাভেলেবেল হয়নি, তবে হয়তো নেক্সট কোয়ার্টারের অবধি অ্যাভেলেবেল হয়ে যাবে। সো তাই একটা পজিটিভ জায়গায় তৈরি হবে মাদারসান সুমি। ওয়ান টাইম অফ একটা সময় আমার পোর্টফোলিও স্টক ছিল, আমি সেখান থেকে অবশ্য বেরিয়ে এসেছিলাম, যেহেতু অনেকটা কারেকশন করেছিল বলে। যদিও যারা ডিপে বাই করেছেন, যারা 200-র কাছাকাছি বাই করতে পেরেছেন, তারা একটা অসাধারণ বাইং করেছেন, এবং লং টার্মের জন্য ধরে রাখার আমি কথা বলবো তাদের ক্ষেত্রে। আর এই সময় যারা রয়েছেন,
52 উইক সাইড 270-র কাছাকাছি রয়েছে, এই মুহূর্তে 250-র কাছাকাছি এসে ট্রেড করছে। 230 থেকে 240 এই জায়গাটায় না একটা বাইং প্রেশার তৈরি হবে। আগেও তৈরি হয়েছে, এই জায়গায় ভালো বাইং হয়েছে, আরও একবার আশা করি এই জায়গায় ভালো ভালো বাইং তৈরি হবে। তাই মাদারসন সুমি অবশ্যই নজর রাখুন এবং পোর্টফোলিওয় অ্যাড করতে অবশ্যই পারেন মাদারসন সুমি। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান। ধন্যবাদ।